আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে অনেক অপপ্রচার হচ্ছে। ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন, মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে, হ্যাঁ আপনারা দেবেন। আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি। গণতান্ত্রিক সংগ্রাম তো শুধু নির্বাচন ভোট নয়, গণতন্ত্রের অনেকগুলো শর্ত আছে। বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন পাওয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা। কিন্তু যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে ২৫০০ থেকে ৩০০০ বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো